মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে গুছিয়ে অনেক আলোচনা করেছেন আব্দুল্লাহ আল আমিন সাহেব। আসলে হযরত অনেকগুলো আলোচনা করেছেন, এর মধ্যে একটা কথা বলেছেন যে উলামায়ে কেরামকে মসজিদ থেকে না করে দিলে পরের দিন আর তার পাওয়ার থাকে না। আসলে আমি ছোট মানুষ, আমার মাইন্ডটা একটু ভিন্ন। সেটা হলো যে আমরা কেন এই পাওয়ার তাদেরকে দিয়ে রেখেছি। ওলামায়ে কেরাম কি বাংলাদেশের মধ্যে বসে এসেছে? ওলামায়ে কেরামও বাংলাদেশের সন্তান, তারাও দেশের সন্তান, আমরা ট্যাক্স দিই। ওলামায়ে কেরামকে মাইনাস করে বাংলাদেশের মধ্যে কিছু করা যাবে না, কিন্তু হচ্ছে এটাই। কেন হচ্ছে? এটা আমাদের দোষ। সেটা কিভাবে? আমরা যখন দেখি যে বিএনপি ক্ষমতা আসে, তখন তারা কি করে? যুবদল, ছাত্রদল তারা গিয়ে গিয়ে থানার মধ্যে অফিসার যারা আছে তাদের সাথে সাক্ষাৎ করে আসে, ইউনো সাহেবের সাথে সাক্ষাৎ করে আসে। আবার যখন আওয়ামী লীগ চলে আসে ক্ষমতায়, তখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ তারা গিয়ে থানার মধ্যে সাক্ষাৎ করে আসে, ফুল দেয় তাদেরকে, ওসি সাহেব, ইউনো সাহেব তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়, তাদের সাথে সম্পর্ক একটা ভালো লাগে। কিন্তু আমরা ওলামায়ে কেরাম এই বিষয়টা থেকে অনেক দূরে থাকি। আমরা শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়ে থাকি। এজন্য আমাদেরকে যখন না করে দেওয়া হয়, তখন আমাদের আর কোনো ক্ষমতা থাকে না। আজকে যদি আমরাও এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্রদের হাতে ক্ষমতা, ছাত্ররা দেখতেছে কি বিভিন্ন থানার মধ্যে গিয়ে ইউনো সাহেবের সাথে মিটিং করতেছে, ওসি সাহেবের সাথে মিটিং করতেছে, তারা সমাজের মধ্যে অনেক কাজ করতেছে, কিন্তু আমরা কেন পিছিয়ে থাকি? কারণটা কি? আমরাও যদি আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রস্তুত থাকি যে আমরা ইউনো সাহেবের সাথে গিয়ে সাক্ষাৎ করবো, ওসি সাহেবের সাথে গিয়ে সাক্ষাৎ করবো, আমরাও ক্ষমতা আসবো, কিন্তু আমাদের এই বিষয়টা আমরা একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। মাটির সাথে মিশিয়ে দিয়ে ওইটার উপর পাড়া দিয়ে আমরা মেম্বারের মধ্যে উঠেছি। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, যদি আমার কথার মধ্যে কোন ভুল ত্রুটি হয়ে থাকে, আমি ছোট মানুষ আগেই বলেছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু এখানে অনেক ওলামায়ে কেরামগণ আছেন, এর মধ্যে আমাদের নারায়ণগঞ্জ জেলা খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব হাফেজ কবির ভাই আছেন, তাকে সবাই ছিলেন, তিনি একজন মাজলুম আলেম। তিনি আমরা জানি, ছোটবেলায় দেখেছি তিনি তারা মার্কায় পাশ করেছিলেন, কিন্তু তাকে ক্ষমতা দেওয়া হয়নি। আজকে যদি উলামায়ে কেরামগণ একই প্ল্যাটফর্মে থাকতেন, তাহলে অবশ্যই আমাদের মধ্যে, উলামায়ে কেরামদের মধ্যে একজন ভাইস চেয়ারম্যান থাকতো, ঠিক কিনা? কিন্তু নাই, এই বিষয়টা আমরাই করে দিয়েছি। আমি সবার কাছে আহ্বান জানাবো, আমরা প্রত্যেকে জায়গা থেকে এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ফিকির করবো, যাতে করে সামনে থেকে আমাদেরকে আর আমাদের অধিকার থেকে বঞ্চিত করা না যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।